রক্তের সম্বন্ধ। যাও আঙ্কেল, তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। আমি নিজে বাইরে থেকে রুমটা লক করে দিচ্ছি, এখানে কেউ আসবে না। না না, আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমাকে দিয়ে এই পাপ কাজ করিও না। অন্তত ভগবানকে তো একটু ভয় পাও, ছাড়ো না আমাকে। আমার ভগবান আমি নিজেই সন্ধ্যা, আমি কাউকে ভয় পাই না। ভালো হবে যে চুপচাপ তুমি আমার প্ল্যানটাকে সাকসেসফুল করো। না না যুবরাজ, যুবরাজ যেও না, যুবরাজ যেও না আমাকে ছেড়ে। যুবরাজ না, না যেও না যুবরাজ। না না না, ছাড়ুন ছাড়ুন, আমার কাছে আসবেন না, আমি বলে দিচ্ছি কিন্তু আমার কাছে আসবেন না, আমার কাছে আসবেন না। আমার কাছে আসবেন না কিন্তু, আমার কাছে আসবেন না। না ছাড়ুন আমাকে, বাঁচাও। রাজি হয়ে যাও। এসব করে কোনো লাভ হবে না সন্ধ্যা, কেন এভাবে নিজেকে বারবার কষ্ট দিচ্ছ? ভালোই ভালোই কাছে চলে এসো, ওঠো। না না, বাঁচাও বাবা, নীরাজ। কেউ আছো? কোনো লাভ হবে না, এইভাবে চিৎকার করে কোনো লাভ হবে না। বাইরে এখন কেউ নেই, আর যদিও বাইরে কেউ থাকে, আমি যতক্ষণ ভেতরে আছি ততক্ষণ ভেতরে আসার কারো সাহস হবে না। দেখলে না তুমি, তোমার ওই নপুংসক স্বামী নিজেই তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। ওঠো ওঠো। এসব করে কিচ্ছু হবে না সন্ধ্যা, আর কিচ্ছু হবে না। না ছাড়ুন। তোমার এত সাহস, তুমি ডিকের গায়ে হাত তুললে? এবার আমি তোমাকে দেখাচ্ছি যে ডিকের গায়ে হাত দেওয়ার কি পরিণাম হতে পারে সন্ধ্যা। না, কেউ বাঁচাও, বাঁচাও প্লিজ।
নীরজ! নীরজ, আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। এখানে থাকারও দরকার নেই সন্ধ্যা, চলো। আজ এই পরিবার সহ্যের সব সীমা লঙ্ঘন করেছে। চলো সন্ধ্যা এখান থেকে। নীরজ! দাদা, যুবরাজ! কি হলো নীরজ? যুবরাজ সামনে আছে সন্ধ্যা। যুবরাজ! এই নীরজ সব কাজ বন্ধ করে দিয়েছে। ধরো ওকে! ধরো, ধরো ওকে! সরলা, আমি যা কিছু বলেছি সন্ধ্যাকে ভয় দেখানোর জন্য। এখন এক একটা কথা ধরে তুমি রাগ করো না প্লিজ। নীরজ, কি অবস্থা তোমার? আর তুমি সন্ধ্যাকে নিয়ে এখন এখানে কি করছো? নীরজ, নীরজ, নীরজ! পঙ্কজ আঙ্কেল, তুমি কি নীরজকে দেখলে? এইমাত্র ওদিকে গেল। দিকে? তোমার এই অবস্থা কে করলো? এই সমস্ত কিছু ওই নীরজের জন্য হয়েছে দাদা। ও সন্ধ্যাকে আমাদের বাড়ি থেকে নিয়ে পালাতে চায়, আর আমাদের পুলিশের হাতে ধরিয়ে দিতে চায়। শুধু একবার আমি ওকে হাতে পাই দাদা, টুকরো টুকরো করে দেব ওকে, একেবারে শেষ করে দেব। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কেন? এই মহলের কোনায় কোনায় খুঁজে দেখো, যে কোনো ভাবেই ওই ছেলেটাকে চাই আমার। আর এখনই যাও। যাও যাও, ছোট বেশি দূর যায়নি হয়তো। যুবরাজ, হ্যাঁ, বাড়ির সমস্ত দরজা জানালা বন্ধ করো আর নিজের সমস্ত লোকেদেরকে চারিদিকে ছড়িয়ে পড়তে বলো। ওরা দুজন যেন যে কোনো মূল্যে এই বাড়ি থেকে পালাতে না পারে। দিকে চলো। যাও, গিয়ে সবাইকে বলে দাও ওরা যেন পালাতে না পারে। যাও, তুমি আমার সাথে এসো। হে ভগবান, সন্ধ্যাকে রক্ষা করো আর নীরজকে শক্তি দিও, যাতে ও সন্ধ্যাকে এই সবার থেকে বাঁচিয়ে এখান থেকে যেন নিয়ে যেতে পারে। তোমরা বাইরে যাও, ওরা একটু আগেই ওপরে গেছে, কোনোভাবেই যেন ওরা এখান থেকে পালাতে না পারে। তোমরা সবাই ভালোভাবে নজর রাখবে কিন্তু। আমিও দেখি নীরজ এখান থেকে সন্ধ্যাকে কিভাবে পালিয়ে নিয়ে যায়। আজকে তো ওকে আমি মেরেই ফেলবো। যাও। আবার নীরজ কি করলো? এসব ওইভাবে বাড়ি থেকে কি করে পালাবে, তাও আবার সন্ধ্যার সাথে? এরা কেউ ওকে ছাড়বে না, প্রাণে মেরে ফেলবে।
নীরাজ, তুমি এটা কি করলে? এরা সবাই তোমাকে মেরে ফেলবে। সুনি কাকিমা, ডিকে আঙ্কেল আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করেছে। হ্যাঁ শুনি কাকি, এরা সহ্যের সীমা পার করে গেছে। অনেক সহ্য করেছি এদেরকে আমি, এবার আর ওদের সহ্য করব না। ডিকে, যুবরাজ কোথায় গেল সবাই? মনে হচ্ছে বড় মা আসছে। তুমি এদিকে যাও। চলো সন্ধ্যা। যুবরাজ কোথায় সব? মা, ওই নীরজ। আমি জানি কোথায় ওই বিশ্বাসঘাতকটা। ছাড়বো না আমি ওকে। আজকে ওকে উচিত শিক্ষা দেব। ও সব কিছু জানে। সুনিতা, বলো ওরা কোথায়? আমি নিজে ওদেরকে ওপর থেকে নিচে আসতে দেখেছি। বলো ওরা কোথায়? আমি কিচ্ছু জানি না, আমি সত্যি বলছি। আমি তো এখানে সবার গলা শুনলাম ব্যাস, আর এখানে চলে এলাম। আমি কিচ্ছু জানি না, আমি সত্যি বলছি। আমি বুঝতে পারছি না নীরজের এমন কি হলো। বাড়ি থেকে বেরোনোর আগে উনি বুঝিয়ে অবধি গেলেন যে বাড়ির ব্যাপারে নাক না গলাতে, কিন্তু দূরে থাকা তো দূরের ব্যাপার, ও সন্ধ্যাকে নিয়ে পালানোর চেষ্টা করছে। হতে পারে যে দাদা সাহেবের কথা ও ঠিক করে বুঝতে পারেনি, আর না হলে আমাদের কোনো কথা ও শুনতেই চায় না। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। নিশ্চয়ই কোনো উল্টোপাল্টা ব্যাপার ঘটেছে, নয়তো নীরজ এ পরিবারের বিপক্ষে যাবে না। কি ব্যাপার হয়েছে ডিকে, তুমি বলো, আর সত্যি কথা বলবে। আমি আপনাকে সত্যি বলছি দাদা সাহেব, আমি নিজে ওই নীরজকে সন্ধ্যার রুমে যেতে দেখেছিলাম, আর ও সন্ধ্যাকে জিনিসপত্র গুছিয়ে নিতে বলেছিল যাতে এই বাড়ি থেকে পালাতে পারে। আর আমি নিজে শুনেছি আমাদের প্রত্যেকের বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করার জন্য সন্ধ্যাকে বলছিল। আর যখন আমি এসব করতে বাধা দিই তখনও আমার উপর হাত তুললো দাদা, মারলো আমাকে, এই অবস্থা করেছে আমার। আমি আপনাকে কথা দিয়েছিলাম দাদা সাহেব, সেই জন্য আমি গায়ে হাত দেইনি। এবার দেখেছেন আপনাকে কথা দেওয়ার কি ফল হলো আমার। ডিকে আঙ্কেল সত্যিই বলছে। কিন্তু যুবরাজ, নীরজ এরকম নয়। ব্যাস, নীরজের হয়ে কথা বলা এবার বন্ধ করো। এত কিছু হওয়ার পরেও তুমি ওর হয়ে কথা বলছো কেন? শোনো, তোমরা গিয়ে নীরজকে খোঁজো, বাড়ির প্রত্যেকটা কোণা খুঁজে দেখো, ওরা নিশ্চয়ই এখানে কোথাও আছে। ওকে এমন শাস্তি দাও যাতে এই পরিবারের দিকে চোখ তুলে তাকানোর সাহস আর কারণ না হয়। যাও, খুঁজে বার করো ওদের।
সিকিউরিটি, কোথায় গেল সবাই? কি হলো, কিছু জানতে পারলে? সাহেব, ও এখনো বাড়ির ভেতরেই আছে, বাইরে আসেনি। ওরা ঠিকই বলছে, ভেতরে ইঁদুরের মতো কোথাও লুকিয়ে বসে আছে ওরা। এত সহজে ও সন্ধ্যাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। দেখছি দেখছি কতক্ষণ লুকিয়ে থাকতে পারে। তোমরা বাড়ির প্রত্যেকটা কোণে নজর রাখবে, কোনো জায়গা বাদ যেন না যায়। এসো, চলো।